আসল রাজনীতি ঘরে করো, মহল্লা মধ্যে করো। প্রত্যেকটা যুবককে হাতে পায়ে ধইরা, প্রত্যেকটা বুড়াকে ধইরা ধইরা মসজিদমুখী করে হলো। খোদার কসম করে বলি, যেদিন জুমার নামাজের সমপরিমাণ মুসল্লি ফজর ওয়াক্তের মধ্যে হাজির হয়ে যাবে, ভোটাভুটি দরকার নাই, জাতীয় সংসদ ভবনে, বঙ্গভবনে ইসলামের পতাকা উড্ডীন হয়ে যাবে। জোরে কথা ঠিক না বেঠি? নামাজ নাই হতো আমার মায়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়াইয়া হত ঘুমাতে বদলত কথা পায় না। আল্লাহ বলে বান্দা আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, যারা এই যুবকরা কথা কষ্ট করে এই 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 হ্যালো চুপ এই এই নো ডিস্টার্ব। আমি সব দিকে আমার সরু চোখ শুনলো না, মাথা মাথা কথা বল, চুপ করে বসো। বলেন সবাই চলে নামাজ কয় ওয়াক্ত পড়ব তো ইনশাআল্লাহ? কখন থেকে? আমার রমজান থেকে শুরু করে দিই। রমজান শেষ, মুসল্লিও শেষ। এই জাতীয় ফাঁকলামি করলে হবে না। নামাজ 12 মাস পড়তে হবে। অনেক যুবকের হুজুর সামনে থেকে নিয়ত আছে, আর বয়স 6। এই যুবক একে জবাব দাও, তোমার গ্রামের কবরস্থানের মধ্যে, এই বর্তা গ্রামের কবরস্থানের মধ্যে তোমার মতো যুবক আছে না নাই? যুবক রে, এই কথা মনে করবা না, বুড়া হয়ে কবরে যাইবা। আজকে মারা গেলে কালকে এই সময় তুমি কবরের বাসিন্দা হইয়া যাইবা। আল্লাহু আকবার। নামাজটা কি? আল্লাহু আকবার। আমার আমিগিরি, আমি একেবারে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতেছি। আমরা বলি না সভাপতির গিরি, চেয়ারম্যান গিরি, মেম্বার গিরি, এমপি গিরি, এটা বুঝেন তো নাকি? নামাজ হইল আমার আমিগিরি নাই, সব আল্লাহ। সব কার? কেমনে? নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দা 2 কান বরাবর হাতটা তুলে আল্লাহরে বলতেছে, আল্লাহ আমি আসামি হইয়া কান বরাবর হাত তুললা, কান বরাবর হাত তুলে আমি আমার জীবনের সমস্ত সম্মান বিসর্জন দিলাম তোমার কদমের কাছে। জোরে বল সুবহানাল্লাহ। তোমার পায়ের কাছে আমি সব দিয়া দিলাম। আল্লাহ আমার কিছুই নাই, আমি বলতে কিচ্ছু না, সব তুমি আল্লাহ। স্কুলে ছাত্র অন্যায় করলে মাস্টার যখন বেয়ে থাকে নেই, ছাত্র চালাক ছাত্র করে কি, স্যারের সামনে পড়লে কান্দাব ধরে, স্যার আমার ভুল হয়ে গেছে কয় না? মাস্টার 12 মাস্টার হয়, হাত থেকে ব্যর্থ হারা দেখো যা, আর জীবনে করিস না এরকম, ঠিক কিনা? আল্লাহ ফেরেশতা দেখে আমার বন্ধা কানে ধরছে, আসামি হয়ে গেছে, নিজের হাতে নিজে হ্যান্ডকাপটা লাগাই ফেলছে। এই নামাজের মধ্যে আপনার দেখেন হ্যান্ডকাপ লাগাইছে, লাগাইয়া আমার গুণগান গাইতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাসূল বলেন সূরা ফাতিহা যখন বান্দা পড়ে, প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ পাক ওই বান্দার সাথে কথা বলে থাকেন। সুবহানাল্লাহ। প্রথমে বান্দা কি কয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের, ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের রব। বলেন আমার কথা বুঝলে এই আয়াতের মধ্যে রব আছে না নাই? রব্বিল, বলেন সবাই রব্বিল আলামিন, এখানে রব আছে না নাই? এরপর সূরা পড়িয়া কেরাত পড়ে গেলে রুকুতে গিয়া কয় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। বলেন রুকুর মধ্যে রব আছে নাকি নাই? গেলেন সিজদাতে, সিজদা গিয়া বললেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। বলেন সিজদার মধ্যে রব আছে নাকি নাই? এরপরে রুকু থেকে উঠটা কি কয়? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। ও ভাই, রব্বানা, হে আমার রব, লাকাল হামদ, সমস্ত প্রশংসা তোমার জন্য। রুকু থেকে উঠলেন রব্বানা লাকাল হামদ, এই জায়গাতে রব আছে, রুকুতেও রব আছে, সিজদাতেও রব আছে। আল্লাহ এইভাবে যেই বান্দা 5 বার নামাজ পড়ে, এই বান্দা কবরের মধ্যে শোয়ার সাথে সাথে মুনকার নাকির জিজ্ঞাসা করবে তোমার রবকে, মার রব্বুকা, তোমার রবকে জিজ্ঞাসা করতে দেরি হবে। এই বান্দা রব্বি আল্লাহ জবাব দিতে 1 সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ। জবাব দিয়া দিবে রব্বি আল্লাহ, আমার রব হল আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসটার নাম রজবের মাস, জানেন না আপনারা? কথা বলেন না, জানেন না? রজব, রজব হলো রমজানের আগের মাসের আগের মাস, অর্থাৎ এই চাঁদের আজকে হলো রাত্রে 7, সামনের কালকে হলো সামনে আর 3 দিন পরে অথবা 2 দিন পরে নতুন চাঁদ উঠবে। ওই চাঁদের নাম হচ্ছে শাবান মাস, এর হয়েছে রমজানের মাস।
এই মাস আসার পরে আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস আর শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছায় দাও। হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই মাসে মেরাজে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কই নিয়েছিলেন? কথা কয় না। মেরাজ মানে ঊর্ধ্বগমন, আসমানের উপরে নিচে দুনিয়াতে ভ্রমণ করেছেন, আসলা করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এর পরে টান দিয়া লিফটের সাহায্যে, লিফট যেমন আমরা ঢাকা গেলে 24 তলা 32 তলার মধ্যে লিফটে উঠতে দেখেন, নবীর আল্লাহ লিফটের মাধ্যমে রফরফের মাধ্যমে একটানে আসমান নিয়ে গেছেন। প্রথম আসমান থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, এবার 7 আসমান বাড়ি দেওয়াইয়া আল্লাহর আরশে নিয়ে গেছেন, যেখানে আর কেউ যাইতে পারে না। ওইখানে নিয়ে আল্লাহ পাক নবীকে সম্বর্ধনা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি দিচ্ছেন? সম্বর্ধনা দিচ্ছেন। আল্লাহ ডাক দেখে, নবী আপনাকে আমি সম্বোধনা দিলাম, তোরা আমার দরবার যে আপনাকে আমি আনলাম, আমার জন্য আপনি কি লই আইছেন? রাসূল ডাক দেখে, আল্লাহ খালি হাতে আসি নাই, 3টা হাদিয়া লইছি। গুনাহ গেছেন আপনারা? কয়টা হাদিয়া? 3টা হাদিয়া। 1 নম্বর আমার মুখের ইবাদত, মন রাখেন কামে লাগবো। বলেন, 1 নম্বর আমার মুখের ইবাদত, 2 নম্বর আমার দেহের ইবাদত, 3 নম্বর আমার মালের ইবাদত। ইবাদত করতে 3টা জিনিস লাগে। যখন কয়টা? 1 নম্বর মুখ। এই মুখটা বড় মারাত্মক জিনিস। এই মুখ দিয়ে মানুষ আল্লাহ হয়, এই মুখ দিয়ে মানুষ আল্লাহ হয়, মুখ দিয়ে মানুষ মানুষের দুশ্মন হয়, মুখ দিয়ে মানুষ, এই মুখের কারণে মানুষ গ্যাস ছাড়া হয়। মুখ দিয়ে আমার কথা কইলেন না, কি কইলাম? এই মুখ দিয়ে যত কথা বলবো সব কথা আমার ইবাদত হয়ে যায়। আপনি মুখ দিয়ে কথা কইবেন, কই আসেন আমি কি কইলাম, কইয়া শুকর লাভ হলো না। রাসূল বলেন, আল্লাহ আমার মৌখিক ইবাদত তোমার জন্য, আমার দৈহিক ইবাদত, ইবাদত করতে দেহ লাগে, সিজদা রুকু এগুলি করতে শরীর লাগে না, আমার দেহের ইবাদত। 3 নম্বর আমার মালের ইবাদত। মাল কি? টাকা পয়সা। আল্লাহ আমার তো সম্পদ, কুরবানি করতে মাল লাগে, হজ করতে মাল লাগে, উমরা করতে মাল লাগে কিনা লাগে না? এই যে আমরা নামাজের মধ্যে উচ্চারণ করি, আপনারা আমার সাথে পড়েন, আমিও পড়ি, আপনারা পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পড়েন না? পারেন না? বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ এই কথাটা নবীজি বলছেন, আত্তাহিয়াত আমার মুখের ইবাদত, ওয়াস সালাওয়াত দেহের ইবাদত, ওয়াত তাইয়্যিবাত আমার মালের ইবাদত লিল্লাহি আল্লাহ তোমার জন্য রয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো আমি খুশি হই, আমি আপনাকে 3টা নিয়ামত দান করলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 নম্বর আসসালামু আলাইকা আমার সালাম, 2 নম্বর ওয়া রাহমাতুল্লাহি আমার রহমত, 3 নম্বর ওয়া বারাকাতুহু আমার বরকত। আমার সালাম, আমার রহমত, আমার বরকত আপনি বিশ্ব নবীকে আমি আল্লাহ দান করলাম। আচ্ছা, এখন আপনার কথাটা বুঝছেন? আল্লাহ যে সালামের জবাব দিচ্ছেন, রহমত বরকত দিচ্ছেন, সালাম রহমত বরকত 3 নিয়ামত দিচ্ছেন, কারে দিচ্ছেন? নবীকে। কথা বলে না? কাকে দিচ্ছেন? নবীজিকে দিচ্ছেন। নবীজি সালাম রহমত বরকত খাইয়া আল্লাহর ডাক দেখে, আল্লাহ আপনি মনে করেন না এত উপরে উঠানোর পরে আমি আমার উম্মত বুঝে গেছি। আল্লাহ কোটি কোটি উম্মত আমি দুনিয়াতে গেছি, আল্লাহ আপনার সালাম রহমত বরকত সব আমি আমার নেককার উম্মতের মধ্যে বন্টন করে দেয়া দিলাম। এতক্ষণ আপনারা বুঝছেন তো? আচ্ছা, এখন আমরা প্রশ্ন জবাব দিই, উম্মতের কথা আগে মনে করছে কারা? আল্লাহ না নবী? ধরে কন নবী ফেল না ভাস? ভাস না? আল্লাহ ডাক দেন, নবী গো আপনার উম্মতটা আমার বান্দা, আপনার উম্মতকে আপনি যেই পরিমাণ ভালোবাসেন, আমি আল্লাহ আপনার চেয়েও আমার বান্দা বান্দিকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। সালাম দেওয়া শুনে আমার একলা দিয়েছেন, আমার উম্মতে দেন নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি তো আমার উম্মতকে সালাম রহমত বরকত দিয়া দিলাম। আল্লাহ ডাক দেয়া কয়, আপনি আপনার উম্মতকে কি পরিমাণ ভালোবাসেন সেটা টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য আপনার আমি আল্লাহ সালাম দিয়ে টেস্ট করলাম, আপনি পরীক্ষায় পাস।
আর কত রকম সুবহানাল্লাহ। আপনার কষ্ট হইতেছে? আমার বয়ান শেষ পর্যায়ে চলে আসছে ইনশাআল্লাহ, কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। একটু জোরে আল্লাহু আকবার বলুন। আচ্ছা শুনেন, আল্লাহ ডাক দিয়া কয় মেরাজের জন্য আমি আল্লাহ আপনাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে আসলাম সাক্ষাতের জন্য। এই আমাদেরকে টাকা কি আমাদের খারাপ দেখা নাকি? মেহমানরা আসছেন, ওনারা কথা বলবেন ইনশাআল্লাহ, আমি সবাইকে সুযোগ দিব। আমাদেরকে টাকা কি জানি আল্লাহ ডাক দেখা ধরি আপনারা মেরাজ করলাম আসমানে উঠাইয়া আপনার উম্মত উম্মতের জন্য আমি একটা ইবাদত দিয়া দেই, এটার নাম হচ্ছে নামাজ। নাম কি? আপনার উম্মত ওযু কইরা নামাজে দাঁড়াইব, আমি আল্লাহ সাত আসমানের নিচে গিয়ে আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করব। এজন্য আপনার উম্মতের নামাজ মেরাজ হলো নামাজ, as-salatu mi'rajul mu'minin। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ডাক দেয় আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। ভাইয়ের আমার এক ওয়াক্ত নামাজ পড়তে আমি দেখছি মোটামুটি আধা ঘন্টা লেগে যায়। তো 50 নামাজ পড়তে কত ঘন্টা লাগবে? মনে হয় গেছে কত ঘন্টা লাগবে? যে পারবেন নি পড়তেন, ভালো কাকে পারবো 50 নামাজ পড়তো, আমি নিজে তো পারতাম না। আমরা পারতাম না। এখন আল্লাহ দেয় কেন? নবীরে পরীক্ষা করার জন্য। আল্লাহ নবী পরীক্ষা পাস করছেন। 50 নামাজ দিয়ে বিদায় হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নামে একজন নবী ছিলেন, মূসা নবীর ডাক দেয়া, মূসা আমার নবী 50 নামাজ দিয়ে যাচ্ছে, তুমি রাস্তা আটকাইও। রাস্তা চতুর্থ আসমান আমাদের নবীর সাথে মূসা নবী সাক্ষাৎ, ডাক দেখা, কি খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো খবর খুব ভালো, আল্লাহর সাথে দেখা হয়েছে, মেরাজ হয়েছে, কথাবার্তা হয়েছে। বলে কি খবর? 50 নামাজ দিয়েছে, দোয়া রাখেন। মূসা নবী ডাক দেখা, তো খুশি হইেন না? আমার উম্মতকে আল্লাহ মাত্র 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল, বেতমিজের দল 1 ওয়াক্ত নামাজ পড়ছে না। উম্মত যে কেমন জুইতে আমি দেখেছি, আপনার উম্মত এত নামাজ পড়বে না। আমরা নবী ঠিক করে বুঝছো, কারণ আপনার উম্মতের সংসার আছে, পেট আছে, বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে, দোকানদারি আছে, ব্যবসা বাণিজ্য আছে, নামাজ পড়ার টাইম কই? আমরা নবী ডাক দেখায় এখন কি করতে পারি? মূসা নবী বুদ্ধি মুরব্বী হিসেবে একটা দেই, আল্লাহর কাছে আমার রিটার্ন জান আপনি গিয়া বলেন যে আল্লাহ আমার উম্মতের সংসার টংসার কইরা এত নামাজ পড়া সম্ভব না, একটু কমায় দেন। নবী তো কাম হইব নি, তো জান কাম হইব, বুদ্ধি দিলাম কাম হলে কিন্তু বুদ্ধিটা তো আসলে মূসা না, বুদ্ধিটা আল্লাহ নিজে দিয়ে দিচ্ছেন। যদি আপনার কথা ঠিক দেবে ঠিক। আমাদের নবী আবার আল্লাহর কাছে গেছেন, যাওয়ার পরে বলছে আল্লাহ আমার উম্মতের জন্য একটু কঠিন হয়ে যায়, নামাজের সংখ্যাটা একটু কমায় দিল আল্লাহ, আমার উম্মত সহজ হয়ে যায়। আল্লাহ তো জানাইছেন যখন 5 ওয়াক্ত কমায় দিলাম, 45 হয়ে গেল না? মূসা নবীর সাথে আবার সাক্ষাৎ হইল। মূসা নবী ডাকলেন, কি খবর? আমরা বুদ্ধি জবর কামে। যাওয়ার পরে আল্লাহ 5 কমায় দিচ্ছে, কোন অর্থ খুশি না, আবার যাই। নবী আবার আগের মতো দরখাস্ত করছেন, আল্লাহ পাক আগের মতো আবার 5 ওয়াক্ত কমায় দিচ্ছেন। এইভাবে করে আপ ডাউন করছেন, আইলেন গেলেন মোট 9 বার মেরাজের রজনীতে, অর্থাৎ সবে মেরাজে আল্লাহর হাবিবের সাথে আল্লাহ 9 বার না মোট 10 বার সাক্ষাৎ করছেন। নভেম্বরের মাথায় আল্লাহ ডাক দেখেন, এবার যাইবেন আর কিন্তু আসবেন না। আমার বর্তা পশ্চিম বর্তা নাকি দেখো, হ্যাঁ পশ্চিম পাড়া ভাইয়েরা, আমি মুক্তাসদাই পরে বহুদিন পর আপনার এলাকা আসছি। আমি একটু করে যাবো, যাওয়ার সময় কি করবেন আপনারা? হুজুর আবার আইবেন, ভদ্র দেখাইতে করবেন, এটা দাওয়াত আসি বলে দিন বা না দিন, এটা করবেন তো বলবেন না, হুজুর আবার যেটা আইতুইব দাওয়াত না দিয়ে দিতে কোন লাগে। এখন যখন হুজুর আইসেন আর খাইয়া দিন, আমার পেট ধরে খাওয়াইছেন, 50,000 টাকা দিলেন, 1 লাখ টাকা আমার পকেটে দিলেন, দিয়ে হুজুর এই এলাকাতে আর আইন না, তাহলে এটা অসম্মান হলো না? তাহলে কি বলে আর আসবেন না। রাসূলকে যখন আল্লাহ এই কথা বলে, আল্লাহ নবী গো আর আসবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পাইছেন, আল্লাহ আমার কোনো বেয়াদবি হয়েছে, আমাকে আসার জন্য মানা করতেছেন। ভাইয়ের আমার, আল্লাহ নবী আমার টেনশন করবেন না, আপনার কোনো বেয়াদবি নাই, আপনার কোনো বেয়াদবি হতে পারে না। আমার নবীজি আপনার ভালোর জন্যই বলেছে আর আসবেন না। আমি আল্লাহ আপনারে 50 নামাজ দিয়েছিলাম, আপনি আবদার করার কারণে 45 থেকে আমি আল্লাহ 50 কমাইলাম, 45 কমাইলাম। 9 বার আসার পরে 9 বারে 5 কম 45 কমে গেছে।
আপনি দেখেছেন যতবার আমার কাছে আসেন আমি আল্লাহ 5 ওয়াক্ত করে কমাই, 9 এবারে 5 নাম 45 ওয়াক্ত কমে গেছে। আপনি যদি আবার আসেন আমি যদি আগের মতো আরো 5 কমায় দেই থাকবো কত? কি দুনিয়াতে যাইবেন এই জন্য আমি আল্লাহ না করছি। আর আসবেন না কোনো বিধি, আর আসবেন না আমার নবীজি। আপনি মনে করবেন না আমি আল্লাহ আপনারে কম ভালোবাসি। নবী গো 9 মাস আসবেন এটা আমি আল্লাহ আগে থেকে জানি। ইচ্ছা করলে 45 ওয়াক্ত একবারে কমাইতে পারতাম, একবারে কমাই নাই, একবারে কমাই না আপনি আর আসবেন না। এই জন্য আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে কমাই, এতে করে আপনি নবী বারবার আমার কাছে আসেন, এতে আমি আল্লাহর ভালো লাগে। আমি আল্লাহ আপনার এত ভালোবাসি, বারবার আসার দ্বারা আমি আল্লাহর কাছে আনন্দ লাগে। এই জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত করে কমাইছি। তবে আপনার উম্মত একটা খবর কইয়া দিবেন গো, আপনার উম্মতরা যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করবে, সওয়াব দেব সময় আমি আল্লাহ আপনার উম্মতের 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দান করব। আরে কত রকম সুবহানাল্লাহ। আমার 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি না? রাজি। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজে তৌফিক দান করেন। সবাই জোরে সোরে বলেন আমিন। খাঁটি মুমিনের গুণ জানি কয়টা? গুণা গেছে কয়টা? 1 নাম্বার কার ভয়? আল্লাহর ভয়। 2 নাম্বার কোরআন তেলাওয়াত। 3 নাম্বার আল্লাহর উপরে ভরসা। 4 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়া, মাঝে মাঝে পড়া না সব সময় পড়া। আচ্ছা আমি আর কেউ উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমরা যে পোশাকগুলি পরি, এই যে শীতকাল, এখন শীত ঠান্ডা, কত পোশাক পরছি, মাথায় আমার টুপি, আমার মাফলার, আমার সোয়েটার, আমার দেখা যায় অনেকের জ্যাকেট, এরপরে কত কোট মুট লাগাইছি শীত কমার জন্য। বলেন তো এই পোশাকগুলি কি আমাদের স্থায়ী না অস্থায়ী? বুঝছেন না? না অস্থায়ী না। গরমের দিন এমন কিছু পরে 2-3 মাস পরে গরম পড়তো না, 3 মাস পরে বলবো মারাত্মক গরম। মারাত্মক গরম যখন পরে অনেক সময় আমরা টুপিটা ফিল্লা দেয়। টুপি বলে কোনো মনে হয় ডরে কথা হয় না, ভাবলে ভয় পায় না। হ্যাঁ না, সেটা মাথাটা ইডিও করে নেবেন। টুপি মাথাতে খুললে কোনো মনে হয়? জীবনে মনে হয় না। টুপি কোনো ফরজ না, টুপি সারা নামাজ হবে 100 বড়। টুপি নেই কি হয়েছে? অনেক যুবক গেলে এই নামাজ পড়ছ না, হুজুর হ্যাঁ আসলে টুপি জানছি না। টুপি তো ফরজ না, ওয়াজিব না। টুপি ছাড়া আপনি ইমামতি করতে পারেন। আর ওদের শিখে দেখেন না, মক্কা শরীফ মদিনা শরীফ যায় প্রায় অনেক সময় দেখা গেছে রাস্তার মধ্যে নামাজের টাইম হয়েছে, যুবক দাঁড়া গেছে ইমামতের মধ্যে, মাথা টুপিও নাই, পাঞ্জাবিও নাই, প্যান্ট পরে আল্লাহু আকবার। আমরা দেশ ঠিক নেই তো বলতেছিলাম, গরম লাগলে টুপিটা খুলে দেয়, পাগড়িটা খোলা যায় না? হ্যাঁ, জুব্বারা, গেঞ্জিরা, লুঙ্গিটা কথা হয় না। কিন্তু মারাত্মক গরম লাগলে লুঙ্গি খুলে যেত না, ফ্যানটা খুলে যেত না। বলা হুজুর গরম ফিল লাগে, আগুন লাগলে খোলা যায় না কেন? যদি কেউ লুঙ্গি খুললা তাহলে তার মধ্যেই আর কাছে আনোয়ারের মধ্যে কোনো ব্যবধান থাকে না। লুঙ্গি আর প্যান্ট এটা হলো মানুষের জন্য কায়েমি পোশাক। কথা হয় না? কি পোশাক? কায়েমি। কায়েমি এটা খোলা যায় না, খুললেও আর একটা ফিন্দা খুলতে হয়। ঠিক তেমনি ভাবে লুঙ্গিরা যেমন কায়েমি, ইবাদতের মধ্যে নামাজ যেমন কায়েমি, একবারও ছাড়া যায় না। কথা হয় না? শুধু এই সপ্তাহটা বেজার, এই সপ্তাহে নামাজ পড়তে নাই। তুমি এই সপ্তাহ গরমের কাছে লুঙ্গি খুলে দাও, এই সপ্তাহে লেগে 1 সেকেন্ডে লেগেও লুঙ্গি খোলা যায় না। 1 ওয়াক্তের জন্য নামাজ ছাড়া যাবে না। যখন কথা ঠিক যাবে ঠিক। প্রিয় ভাইরা, এটা হলো 4 নম্বর কোয়ালিটি মুমিন বান্দার জন্য। 5ম নম্বর আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিলাম, সম্পদ কে দিয়েছেন? আস্তে করে না, জোরে করছি না, আল্লাহ রাজা দেব। সম্পদ দিয়েছে কে? না আমার কামাই, আমার ব্রেন। বলেন না, কত ব্রেনের আমি আল্লাহ রাস্তা দিয়ে ঘুরাই,
কত পরিশ্রমী ব্যক্তিরা আমি আল্লাহ গরিব বানিয়ে রাখছি, তোমার আমি আল্লাহ দয়া একটা সম্পদ দান করেছি। যারে আমি আল্লাহ যেই সম্পদ দিয়েছি, আমার দেওয়া সম্পদ আমার সেই বান্দা আমি আল্লাহর পথে খরচ করে। জোরে বলো সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর? এই যে মসজিদ, এটা কার ঘর? এটা আল্লাহ বানাইতে গেছে না? বানাইছে আমরা। ঘরটা কার? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। এই আল্লাহ ঘরে যারা বানায়, ঘটনা শুনে বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি, উনি যেমন বড় বাদশাহ ছিলেন, তত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওলি বাদশাহ জীবনে একবার নিয়ত করতে, আল্লাহ মসজিদ বানালে তুমি জান্নাতে একটা বালাখানা বানাও। এটা রাসূল